গরু পাচারে এবার নাম জড়ালো বিজেপি বিধায়কের। কুলটির বিজেপি বিধায়ক এবং তার ছেলের নাম জড়িয়েছে। কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার এবং তার ছেলে দুজনেরই নাম জড়িয়েছে গরু পাচার কাণ্ডে। এবং এই অভিযোগ করেছে তৃণমূলের মুখপাত্র। একটি ভিডিও, সেই ভিডিও ভাইরাল হয়েছে এবং সেই ভিডিও থেকে এই কথা স্পষ্ট জানা যাচ্ছে। সেই ভিডিওর দিকেই আমরা একবার নজর রাখবো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, গরু পাচার কাণ্ড, ইতিমধ্যে গরু পাচার কাণ্ড নিয়ে বেশ জলঘোলাই হচ্ছে জাতীয় রাজনীতি, রাজ্য রাজনীতিতে। এবার সেই গরু পাচার কাণ্ডেতেই নাম জড়ালো বিজেপির বিধায়ক এবং তার ছেলের। ইতিমধ্যেই এই গরু পাচার কাণ্ডের একটি ভিডিও, যে ভিডিওর কথা আপনাদের জানাচ্ছিলাম, সেই ভিডিও ভাইরাল হচ্ছে। নতুন করে আবারও গরু পাচার কাণ্ড নিয়ে তাহলে কি অস্বস্তিতে বিজেপি? এবার সামনে আসছে সেই প্রশ্নেই। जाए का काम करता है पूरा, सारा पैसा कैसे लेता है ये सब बोलते हैं। तो ये प्रचार कीजिए, साला को अपने जाएगा जहन्नुम में। इसमें डॉक्टर पोदार भी मिलल है। पैसा जब केशव पोदार लेता है तो डॉक्टर पोदार मिलल नहीं है, है? सब पैसा तो वही उठाता है, केशव उठाता है। डॉक्टर पोदार मिलल नहीं है तो रजुआ को कंधा पर हाथ रखे फोटो खिंचवाता है सही। 40,000 रोज मिलता है गाय का पैसा इन लोग को। ये सब पर होना चाहिए। तो उसको कंचन, इसको बोले क्या नाम है वो आचार्य जी, पप्पादा को भी बताए। राजू एगो चौरसिया, ये सब गाय का काम करता है पूरा, सारा पैसा कैसे लेता है ये सब बोलते हैं। तो ये प्रचार कीजिए, साला को अपने जाएगा जहन्नुम में। इसमें डॉक्टर पोदार भी मिलल है। पैसा जब केशव पोदार लेता है तो डॉक्टर पोदार मिलल नहीं है, है? सब पैसा तो वही उठाता है, केशव उठाता है। डॉक्टर पोदार मिलल नहीं है तो रजुआ को कंधा पर हाथ रखे फोटो खिंचवाता है सही। 40,000 रोज मिलता है गाय का पैसा इन लोग को। ये सब पर होना चाहिए। तो उसको कंचन, इसको बोले क्या नाम है वो आचार्य जी, पप्पादा को भी बताए। পাচারে বিজেপি বিধায়ক, সেই অডিওই আপনাদেরকে শোনালাম। আমরা কথা বলবো এই নিয়ে বিস্তারিত। আমাদের সঙ্গে রয়েছেন ফোন লাইনে দেবজ্যোতি ঘোষ, আমাদের প্রতিনিধি। দেবজ্যোতি, আমরা একটি অডিও শুনলাম, যে অডিওতে দুটি ভয়েস ক্লিপিং শোনা যাচ্ছে গরু পাচার কাণ্ডে। এবার নাম জড়ালো বিজেপি বিধায়কের। এই বিষয়ে তিনি কি কোনো মন্তব্য করেছেন? দেখো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের পর থেকে তাকে বহুবার ফোনে চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনো মতেই তাকে ফোনে পাওয়া যায়নি। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি অডিও ক্লিপকে সামনে আনা হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে সেখানে যে মন্ডল সভাপতি রয়েছেন কুলটি বিধানসভার এবং সেখানে যে অবজারভার রয়েছেন তাদের দুজনের মধ্যে টেলিফোনে কথা হচ্ছে যে গরু পাচারের জন্য প্রতিদিন 4 লক্ষ টাকা করে দিতে হয় এবং 4 লক্ষ টাকা করে রোজগার হয়, অর্থাৎ বছরে প্রায় 1,20,00,000 টাকা রোজগার হয় বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অডিওকে সামনে রেখে বলা হয়েছে। এবং সেখানে যেটা গুরুত্বপূর্ণ, যে সেখানে অভিযোগের তীর কিন্তু কুলটির যে বিজেপি বিধায়ক রয়েছেন অজয় পোদ্দারের দিকে, এবং অজয় পোদ্দারের পুত্র কিন্তু এই ঘটনার সঙ্গে যুক্ত এবং তিনি এই ঘটনাটি যে কন্ট্রোল করেন তাও কিন্তু দুজনের অডিও ক্লিপে পরিষ্কার। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে, শুধুমাত্র বেছে বেছে বিভিন্ন অবিজেপি যে রাজ্যগুলি রয়েছে সেখানের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সেখানের প্রথম সারির নেতৃত্বকে বিরক্ত করছে বিজেপির পরিচালিত সিবিআই এবং ইডি। সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এত বড় একটা অভিযোগ সামনে আনা হয়েছে, তারপরেও সিবিআই ইডির পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তা নিয়েও কিন্তু তারা জানতে চেয়েছেন। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সমীর চক্রবর্তী তিনি আজকে সাংবাদিক সম্মেলন করেছেন, করে সেখানের অডিও যেমন নিয়ে এসছেন এবং আসানসোলের যে বিজেপির সভাপতি রয়েছেন তিনিও কিন্তু এই দুজনকে চেনেন এবং দুজনের যে অডিও তিনিও পেয়েছেন এবং সেই অডিও তিনি প্রকারান্তরে স্বীকার করে নিয়েছেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কাছে একটি রাজনৈতিক হাতিয়ার এলো, কারণ যেভাবে দিনের পর দিন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে নাম উঠছিল বিভিন্ন গরু পাচার কেলেঙ্কারিতে,
এবং সেখানে বেশ কয়েকজন প্রথম সারির নেতৃত্ব, যেমন বীরভূমের অনুব্রত মণ্ডল, তিনি ইতিমধ্যেই জেলে রয়েছেন, তার নিরাপত্তারক্ষী জেলে রয়েছেন এবং তার যে হিসাব রক্ষক ছিলেন তিনিও জেলে রয়েছেন। সেই জায়গাতে অজয় পোদ্দারের নাম এবং তৃণমূল বিজেপির বিধায়কের নাম জড়িয়ে পড়াতে নতুন রাজনৈতিক মাত্রা পাবে এই গরু পাচার চক্রের যে তদন্ত সিবিআইডি করছেন সেখানেই। বেশ ধন্যবাদ দেবজ্যোতি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, কুলটির বিজেপি বিধায়ক এবার তার এবং তার ছেলের বিরুদ্ধে অভিযোগ গরু পাচার কাণ্ডের।